হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো একটা আমি নিউজ দিতে এসেছি, সেটা আমার জন্য একদমই ব্যাড নিউজ। তো আমার জন্য না, যতজন মানে এটা শুনেছে সবারই জন্য খুব একটা যে ভালো নিউজ তা কিন্তু না। তো আমাদের গ্র্যাজুয়েশন তো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েও কমপ্লিট হয়নি, সেটা কেন? তো ওটাই তোমাদেরকে আজকে আমি বলবো, ঠিক আছে? আমি তো বুঝতে পারছি না জামতারা তো এই জিনিসটা হচ্ছে কিনা, মানে সিধু কানু ইউনিভার্সিটিতে, তারপরে ওয়েস্ট বেঙ্গলেও যে ইউনিভার্সিটিগুলো আছে, মনে হচ্ছে না যে এই ব্যাপারটাতে কোনো জায়গাতে কিছু হচ্ছে বলে। শুধু আমাদের বিনোদ বিহারী মাহাতো কৈলাঞ্চল ইউনিভার্সিটি, তো সেখানেই এই এটা হয়েছে। কি কারণে হচ্ছে, কি জন্য হচ্ছে, আমার তো মাথার উপর দিয়ে যাচ্ছে এরকম করে। তো 4 দিন আমাদের আবার পরীক্ষা হবে, তো সেগুলো কি পরীক্ষা হবে তোমাদেরকে বলবো সব কিছুই। আর কি কি সাবজেক্ট নিতে হবে এটাই তো এখন অবধি আমার মাথাতে কিছু খুঁজে পাচ্ছি না আমি। তো গ্র্যাজুয়েশনেরই আর একটা পার্ট বলতে পারো, যেটা আমাদেরকে দিতেই হবে, পরীক্ষাটা না দিলে চলবে না, মানে না দিলেও চলবে, কিন্তু পরে যদি কোনো রকমের কিছু সমস্যা হয় তখন ইউনিভার্সিটি রিস্ক নেবে না। তো ওই জন্যই আর কি দুটানার মধ্যে আছি, কি করব কি না। তো দাঁড়া, ফার্স্ট আমি সব কিছু ডকুমেন্টস জোগাড় করে নিই আর ব্রেকফাস্টটা করে নিই, তারপরে তোমাদেরকে আমি পুরোপুরি বলছি। আজকে টুকাইয়ের দাদু নিয়ে এসেছে চমনপ্রাশ, তাই টুকাই দেখে পড়েই ভাবছে যে আমি তো আজকে এটাকে খাবোই, এটা আমার জুস চলে এসছে। কিন্তু যেই না খুলেছে ও ভাবছে এটা তো গোবরকে ভরে দিয়েছে ভাই। তারপরে দেখো ওর রিয়াকশনটা কিরকম হচ্ছে। চেটে তো দেখ একটু, কোয়েল পিপিকে চাটা করো, বাই। আই নে একটু চেটে দেখ, একটু চেটে দে। কেন দেখলি তো চেটে, ভালো। এই দেখ চাচ্ছিস তো, নে। মিষ্টি নে, ভালো লাগলো না? কেমন লাগলো? আমি ভাবতাম যে কি আইফোনে শুধু লাইভ ফটো থাকে, ঠিক আছে, কিন্তু এখন দেখো এটা তো আছে। खुश हो जा, इस खुशी में एक पार्टी दे दे। ফোন নিলি একটু পার্টি দে রে। টুকাইকে ও দাদু নিয়ে গেল না, ওই জন্য টুকাইয়ের কান্না, তাই ওর মন ভালো করার জন্য আমি ওকে নিয়ে বাগানে ঘুরে বেড়াচ্ছি। তারপরে এখন রান্না করব। তো টুকাইয়ের মন ভালো করার জন্য একটাই রাস্তা, প্রজাপতি ধরতে যাব। তুই প্রজাপতি ধরতে পারবি টুকাই? পারবি না? এখানে মা বাগানে আলু লাগিয়েছে, আলুগুলো না একটু একটু ওপরে দেখা যাচ্ছে এখন, আর গাছও বেরিয়ে গেছে, সেই আলুগুলোকে টুকাই তুলে নিচ্ছে। টুকাইটা বহুত বদমাশ হয়ে গেছে। এই দেখো একটা প্রজাপতি বসে রয়েছে। ওই উড়ে গেল রে, তুই ধরতে পারবি? এই পাতাটা, পাতা ওটা পাতা রে, ওটা প্রজাপতি ছিল না, প্রজাপতিটা উড়ে গেছে। ওটা প্রজাপতি। তো রান্নাঘরে চলে এসেছি, আর চাপিয়েও দিয়েছি লাউয়ের ডাঁটা চিটা। আর ওই যে পরীক্ষার ব্যাপারটা বললাম, ওটা তোমাদেরকে সবচেয়ে লাস্টে বলবো, তবে ভিডিওতে থেকো। আর যারা আমাদের কলেজের যারা আমার ভিডিওটা দেখবে তারা তো অলরেডি জানেই সব কিছু। যারা ধানবাদে থাকে, ধানবাদ ডিস্ট্রিক্টের মধ্যে, বাকি ধানবাদ না, বিনোবা ভাবে ইউনিভার্সিটি, BBMQ যারা আছে তারা তো সবাই জানে, মোটামুটি বলবো না, সবাই জানে, যারা পরীক্ষাটা দেবে। মিষ্টি মিষ্টি যে মিষ্টিটা এখন খেলাম ওটা হচ্ছে মোয়াই বলে মনে হচ্ছে। তো জয়নগরের মোয়া খুবই ফেমাস, এটা জানো। এটা জয়নগরের কিনা জানি না, এটা দাদা ওখান থেকে সুদীপাদি ওরা আসানসোল থেকে দিয়ে পাঠিয়েছিল। তো দারুণ টেস্ট, কিন্তু আমার তো দারুণ লেগেছে। তো এখন ডিম সেদ্ধ হয়ে গেছে, চলো এবার ডিমের এটা বানাবো, তাহলেই কিন্তু আমার রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে আজকের মতো। তো গুড ইভিনিং সবাইকে, এখন বাজে 5:30, আর সেই দুপুরে খাওয়া দাওয়া আর কোনো কিছু শেয়ার করিনি।
আর আজকে হবে সন্ধ্যেবেলায় পিঠে, মা বানাবে ঝাল পিঠে, ঠিক আছে? তো তোমাদেরকে দেখাবো কীরকমভাবে বানাচ্ছে। চাল গুঁড়ো মানে করা হয়ে গেছে, এটাতে ধনে পাতা দেবে, আর এখানে এই যে যেটাতে মানে পিঠেটা করবে সেই তরকারিটা বানিয়ে রেখেছে, মানে সেদ্ধ করে রেখেছে। ভবিষ্যতের পিঠারা খুলছি, আমার ভবিষ্যতের পিঠারা, পুরো জীবনটা আমার এটাতেই আছে। হিস্ট্রি অনার্স है भाई, हम हिस्ट्री অনার্স। এটা হচ্ছে সেমেস্টার 2, ওই সেমেস্টার 2 এর অ্যাডমিট কার্ড। তোমাদের জেনারিক ইলেকটিভে ছিল পলিটিক্যাল সায়েন্স, মানে জিইতে আমার পলিটিক্যাল সায়েন্স ছিল। জিইতে তোমার পলিটিক্যাল সায়েন্স ছিল? ইয়েস। আমার নোটস দাও তো। কেন? তো আমার তো হিন্দি কা করেগি দেখে, গুগলে সব ই করবি, গুগলে সব ই করবি, তাহলে উজ্জ্বলদার কাছে পেয়ে না, জানি না ও মানে পলিটিক্যাল সায়েন্স ছিল কি কি ছিল। কি হচ্ছে এখানে, কি পিঠে হবে? এখানে মায়ের পিঠে বানানো কমপ্লিট। এবারে চায়ের আমি এখানে দুধ দিয়ে রেখেছি, দুধ চিনি, এবারে চাটা বানিয়ে নেবো। এই পিঠেটা আমার চা দিয়েই ভালো লাগে। যে পরীক্ষাটা বলছিলাম ওটা অ্যাকচুয়ালি আমার ফার্স্ট জি পেপার তো আমার মানে হয়ে গেছে, তো এবারে সেকেন্ড জির পেপার এক্সাম হবে, তো ওটা দিতেই হবে, মানে পরীক্ষাতে আমাদেরকে বসতে হবে। সেটা মানে পড়াশোনা করারও দরকার নেই, পাস ফেলেরও কোনো ব্যাপার নেই, শুধু পরীক্ষাতে বসতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। আর ওই জন্য 4 দিন পরীক্ষা হবে। আর যেই পেপারগুলো আমাদের মানে হিস্ট্রি অনার্স ছিল আর পলিটিক্যাল সায়েন্স ছিল জিইতে, তো ওটা নিতে মানে পারবো না, আমাদেরকে আলাদা করে নিতে হবে। এটা জানি না কি জন্য হচ্ছে, কিসের জন্য হচ্ছে, এটা আমি সত্যি কিছু জানি না। তো যেই জন্যই হোক না কেন ভাবছি দিয়ে দেবো, কারণ এটার জন্য আমি বিএড করতে পারবো না, আর এক হচ্ছে কালারকের যে জবগুলো হয় সেগুলো করতে পারবো না। তো আমি এখন তো আমার আপাতত বিএডের কোনো প্ল্যানিং নেই, কিন্তু মানে আমার কখন কি মাথায় তাল উঠে যায়, তো সেটা তো আর বলার নেই। তখন মনে হবে যে আমি করলাম না, ওই জন্যই পরীক্ষাটাতে বসলাম না, ওই জন্য আমি বিএডটা দিতে পারছি না, তো এরকম একটা ব্যাপার হয়ে যাবে। ওই জন্যই আমি ওই রিস্কটা নিতে চাইছি না, ভাবছি দিয়ে দেবো। তো দেখা যাক কি হচ্ছে। তো চলো নিয়ে নিয়েছি এই পিঠেটা দিয়ে চা, উফ আমার তো দারুণ লাগে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। তো চলো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট।